নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ভিডিওটা স্টার্ট করছি। ভীষণ সেন্সিটিভ আজকের বিষয়টা। কালকে একটি লাইভ আমরা দেখেছি। তো সেই লাইভটা দেখে এবং সব কিছু দেখে একটা 14 বছরের মেয়ের মা হিসেবে আজকে এই ভিডিওটা আমি করছি। কালকে লাইভটা আমি মোটামুটি দেখেছি। 7 ঘন্টা পুরো দেখুন সম্ভব না দেখা। দেখেছি, মোটামুটি দেখেছি কিছু কিছু জায়গা আর কি, যেটা সমাজসেবিকা কার আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কমেন্ট বক্সে এসে কারোর নাম নেবেন না, কারোরই নাম নেবেন না, না ছেলেটির, না মেয়েটির, না তাদের বাড়ির লোকের, না ওই সমাজসেবিকা ম্যাডামের। তো কালকে লাইভে দেখলাম যে মেয়েটির মা ভীষণ রেগে ঠেগে গিয়ে বেটিকে একটা চড় মারলো, যেটা ওর বাবা, অ্যাকচুয়ালি আমি ওর বাবা সম্পর্কে কিছু কথা বলতে চাই। দেখুন, একটা মানুষ হয়তো তাকে আমরা যেভাবে জাজ করেছিলাম বা ভেবেছিলাম, অ্যাকচুয়ালি কালকের লাইফটার পর অনেকাংশে কিন্তু অনেক কিছু বুঝতে পারা গেছে। এটি তার সে যে একটা কথা বলল যখন তার স্ত্রী তার মানে ওই মেয়েটিকে মারলো, যে তুমি এটা যদি 17 বছর আগে করতে তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। আমি তো করতে পারিনি, কারণ তিনি করতে পারেননি, কারণ তার মাথায় ওইটা একটা স্টেপ ফাদার ওইটা তো আছে, তো সেই জন্য তিনি করতে পারেননি। কিন্তু ওটা যদি করা হতো শুরুর থেকে তাহলে হয়তো, আমি বলছি না যে মারপিট করা বা এগুলো উচিত, কিন্তু একটা মিনিমাম শাসন সেটাও যে নেই। এবং কালকের ঘটনার পরও আমি বেশ কিছু ঘটনা দেখছি, আমি সেই সংক্রান্ত বিষয়েও আসবো। তো সেইটা যে নেই সেটা পরিষ্কার কিন্তু বোঝা গেছে। একটা টিনেজ মেয়ের মা হয়ে আমিও অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু ফেস করি, অনেক কিছু জিনিস হ্যান্ডেল করতে হয়, অনেক সময় পাজল হয়ে যায় মাঝে মাঝে, এটা খুব নর্মাল একটা বিষয়। কিন্তু শাসনটা না প্রত্যেকটা বয়সের একটা আলাদা আলাদা থাকে। একদম যখন বাচ্চা ছোট থাকে তাকে মারধর করে তাকে বকে টোকে হয়, কিন্তু একটু যখন বড় হয়ে যায়, স্পেশালি টিনেজ টাইমটা না ভীষণ মারাত্মক। ওই টাইমটাতে না মারধর করা যায়, না খুব বেশি বকা যায়, না খুব বেশি বন্ধু হওয়া যায়। এটা অনেকেই বলেন যে একদম ফ্রেন্ডশিপ, কখনো ওই বয়সের একটা বাচ্চা তার মা বাবাকে কখনোই বন্ধু হিসেবে মানে না। তাদের একটা আলাদা জগৎ থাকে, তাদের ভাবনা চিন্তাগুলো আলাদা হয়, তাদের শরীরে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হয়। তো তার জন্য তাদের বিভিন্ন এফেক্ট, অনেক কিছু মানে সে প্রকাশ করে আর কি, অনেক রকম ব্যাপার থাকে। তাদের রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ এগুলো সেই সময়টা ভীষণ বেশি থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে সব কিছুর পরেও না একটা ঘরের পরিবেশ একটা ম্যাটার করে, একটা নিজের ব্যক্তিত্ব একটা ম্যাটার করে। মানে মায়ের কথা বলছি স্পেশালি, কারণ মারাই তো এগুলো বেশি হ্যান্ডেল করেন, বাবারা সারাদিন বাইরে থাকেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে মেয়েটি এবং এর মা সোশ্যাল মিডিয়াতে আমরা যে ধরনের জিনিস দেখেছি, দেখুন ওই বয়সের মেয়ে আজকে বলতেই পারে যে অমুক ছেলেকে আমার পছন্দ, আমি বিয়ে করব, এবং সে যাতে সেই ছেলেটিকে বিয়ে করতে পারে, হ্যাঁ, সেই জন্য সে একদম মাঝে মাঝে অনেক মানে তার মাকে ব্ল্যাকমেল করার জন্যই আমি বলবো অনেক কিছু সে করেছে। তার ফলে তার মা ভয় পেয়ে গিয়ে মেয়েটিকে সেই ছেলেটির হাতে তুলে দিয়ে বিয়ে দিয়েছেন, সোজা কথা। ছেলেটির ক্ষেত্রেও তো সেম, ছেলেটিরও বাবা মা, এখন ব্যাপারটা হচ্ছে ওর বাবা মা, ছেলেটি হচ্ছে চরম চালাক। সে সব কিছু মানে ভেবে চিন্তে সমস্ত কিছু করে, এবং সে আগে একটা বিয়ে হয়েছে ডিভোর্সি, তো সে তার অনেক কিছু এক্সপিরিয়েন্স। কিন্তু এই মেয়েটি কি হয়েছে, মেয়েটিকে আমরা বোকা বলছি, অবশ্যই বোকা, একটু পরিমাণে বুদ্ধি আছে। সে যখন যার কাছে থাকে তখন সে তাকে ভালো বলে, মানে সে কেউ যদি তাকে ভালোবাসা দিচ্ছে একটু, তখন সে যেমন শ্বশুরবাড়িতে ছিল তো বাবা মার নামে নিন্দে করেছে। স্পেশালি সে তার বাবার বেশ কিছু কথা বলেছে, যেগুলো আমার মনে হয় না, আমি জানি না এগুলো সত্যি ঘটেছে কি না, বাট সেগুলো সোশ্যাল মিডিয়ায় বলাটা তো উচিত হয়নি। আচ্ছা, আবার যখন মা বাবার কাছে থাকে তখন হাজব্যান্ড শ্বশুরবাড়ি সম্পর্কে নিন্দা করেছে, হাজব্যান্ডের সম্বন্ধে শ্বশুরবাড়ির সম্পর্কে। কারণ একটা জিনিস এক্ষেত্রে ক্লিয়ার যে মেয়েটি ওই ছেলেটিকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড প্রচণ্ড, যেটা দেখে মনে হচ্ছে। তো কালকে যখন মেয়েটি বলল যে আমি ডিভোর্স দিয়ে দেবো, ও যার সাথে খুশি থাকে, এই যে ব্যাপারটা না, আমরা ভীষণ সবাই কান্নাকাটি করছি, আমরা সিম্প্যাথি দিচ্ছি। অ্যাকচুয়ালি এই এদের কি ব্যাপারটা হয় জানেন, এটা অনেকটা মহান সাজার মতো একটা ব্যাপার হয়ে যায় ওর কাছে। এই জিনিসটা আমি বলতাম না, কেন বলছি আমি বলবো। এটাও না মানে ও যে আজকে ধরুন
ওই ম্যাডাম ওকে রাজি করাতে পেরেছে যে হ্যাঁ তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, কারণ ও মেয়েটা বুঝেই গেছে যে ওই ছেলেটি কিন্তু কোনোদিন ওর হবে না, কারণ ভালোবাসা দুতরফেরই হয়। হুম, দুতরফের যদি নাও থাকে তো সেখানে একটা সব জিনিসটাকে ব্যালেন্স করার যে ক্ষমতা, সেটা তো যেটা ওদের দুজনের মধ্যে কারোরই নেই। এবারে ওটা গেল কালকের ঘটনা। কালকে সত্যি কথা ভীষণ আপসেট আমরা সবাই ছিলাম, খুব খারাপ লাগছিল, কারণ ওই বয়সটা আমরা সবাই পের করে এসেছি। ওই বয়সের ফিলিংসটা একটা আলাদা হয়, একটা অন্যরকম ফিলিংস থাকে, এবং সেখানে সে যখন কাউকে ভালোবাসছে এবং সেখান থেকে সে যখন মানে তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, তো তার একটা মনের মধ্যে মানে একটা ভাঙা সংসার, ভাঙা তো এই ব্যাপারগুলো। এবং সত্যি কথা বলতে কি, মেয়েটার লাইফটা তো একটা দাগ লেগে গেল এরপর, মানে যদি ডিভোর্স হয়। তো এবার ওর মাকে ও মাঝে মাঝে বলছে তুমি এর জন্য দায়ী, হয়তো সাময়িকভাবে ওর মাকে কিন্তু সেই সময় দেখলাম মা জড়িয়ে ধরে আদর কাছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আবার হতে পারে, মানে এই আবার কিন্তু ওর মাকে দোষারোপ করতে পারে, ঠিক আছে, কাজে এইটা যে ভেতরে কি সেটা ওরাই বলতে পারবে। তবে একটা জিনিস, এইটা যদি ও সত্যি ছেলেটিকে ডিভোর্স, এখন ওইখানে গিয়েও কোনোদিন ভালো থাকতে পারবে না, আবার কিছুদিন যাবে আবার ফেরত ফেরত চলে আসবে, আবার যাবে, এরকমভাবে চলবে। আর সোশ্যাল মিডিয়া তত ইয়ে করবে। এবারে ইউটিউবের কথা আমি বলছি না, এবারে তুমি চলে আসে একটু ইনস্টার কথাতে। আমি ইনস্টাটা দেখছিলাম, তো তো সেখানে দেখলাম মেয়েটির বেশ কিছু রিলস, যেটা কালকের পর মানে সে পোস্ট করেছে, এবং সেখানে সে যেটা ওয়াইটিতে তো বললো আমি এসব করতে চাই না, যে কথাগুলো বলছে, দেখুন আমি পোশাক আশাক নিয়ে কিছু বলছি না, সত্যি কথা পোশাক আশাক এটা যে যার রুচি, তবে যে পোশাকটি সে পরে রিলস করছে যথেষ্ট জঘন্য। মানে আমার মেয়ে যদি ওই পোশাক পরে, প্রথম কথা পরার কথা ভাবতেই পারে না, যদি পরে আমি ওকে পরতে দেবো না, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে মেয়েটির মা তাকে অ্যালাউ করেছে, অনেক নোংরা নোংরা পোশাক আমরা সবাই দেখতে পাচ্ছি, মেয়েটি কিন্তু পরে রীতিমতো রাস্তায় করে, এটা তো মা, দেখুন মাও যা মেয়েও তাই, কিন্তু মানে মা মেয়েকে যথেষ্ট পরিমাণে প্রশ্রয় দিয়েছে। আজকে এই দিনটা যে দেখছে, আমি তো হ্যাটস অফ জানাবো ওর বাবাকে, যে উনি এটাকে সহ্য করে যাচ্ছেন। সত্যি কথা, মানে প্রকৃত অর্থে ভালোবাসা কি না, সেটা আমার মনে হয় ওই মেয়েটির ওই বাবাকে দেখে শেখা উচিত। ওর বাবা, যেটা আমরা জানতে পারছি যে উনি যখন ওর মাকে বিয়ে করেছিল, ওই মেয়েটির তখন 3 মাস বয়স, তার আগেও একটা ওনার সন্তান আছে, এবং যে ভালোবাসা এরকমও হয় সেটা কিন্তু দেখাচ্ছে। এবং আমি দেখুন যেটুকু দেখা গেছে আমি সেটুকুতে বলছি। তো এবারে যাই হোক, সেখানে আপনারাও গিয়ে দেখতে পারেন ওর আইডিতে, ইনস্টাতে রিলসগুলো। যাবার সময়তেও সে রিলস করেছে, মানে যখন ওই সমাজসেবিকা ম্যাডামের চেম্বারে গেছে, সে যাবার সময় রিলস করেছে, এবং সেখানে কথায় বোঝা যাচ্ছে যে ও মেন্টালি একদম ঠিকঠাক করে নিয়েছিল যে ওই ছেলেটিকে ডিভোর্স দেবে, ঠিক আছে, সেটা কথাতে আপনারা রিলসগুলো পরপর যদি দেখেন বুঝতে পারবেন। দেখুন ভেতরের ব্যাপার স্যাপার আমরা কিছু জানি না, একটাই বলবো যে আমাদের প্রত্যেকের, আমরা আমাদের সন্তানকে এখন হাতে একটা করে মোবাইল দিয়ে দিই, ঠিক আছে, এখন যা যুগটা, মোবাইল ছাড়া চলবে না। মোবাইল সে অবশ্যই দেখতে পারে, কিন্তু কি দেখছে না দেখছে একটু যদি আমরা খেয়াল রাখি, আর তার থেকেও বড় কথা, যদি আমরা একটু মানে কি বলবো, ছোটোর থেকে একদম বড় বয়সে এসে শাসন করা যায় না, ছোটোর থেকে যদি একটু আমরা অবাধ্য হলে বা ওর ব্ল্যাকমেলে, এই যে আজকে ধরুন এই মেয়েটির মা যদি ওকে, ও যে বিয়ের আগে ব্ল্যাকমেল করছিল করছিল, সেটা যদি প্রশ্রয় না দিয়ে ওকে যদি সবসময় টেক কেয়ার করে রাখতো, ঠিক আছে, একদম নিজে দায়িত্বে, বা ওকে যদি সবসময়, বা এই বিয়েটা যদি না হতো, তাহলে তো মেয়েটির আজকে এই সিচুয়েশন, আজকে এই দিনটা আসতো না, কারণ ওর মধ্যে তো ট্যালেন্ট আছে, ও যে পরিমাণ সুন্দর ডান্স করে, এবং ডান্স করতে করতে যেভাবে লিপসিং করে, বা এগুলো তো ট্যালেন্টের দরকার হয়, এগুলো তো বিনা ট্যালেন্টে হয় না, এগুলো বিনা ট্যালেন্ট, এগুলো ট্যালেন্ট আছে, তো আজকেও ওইটা নিয়েই কিন্তু অনেক দূর এগোতে পারতো। এবং ওর এই যে লাইফটা ওর বরবাদ হলো, ছেলেটিরও বলতে পারেন আরেকটা বিয়ে ভেঙে যাবে, তো এই যে জিনিসগুলো চললো, এগুলোর কোনো প্রয়োজন ছিল না, যদি ওর মা একটু শক্ত হাতে এগুলোকে করতে পারতো। আর মেয়ে বড় হলে বাড়িতে আমি মেয়ের মানে ছেলে বন্ধু আসছে, আমি যাকে দরজা বন্ধ করে সে রিলস করছে বা সে অ্যাক্টিং, মানে যা কিছু করুক সেটাকে আমি অ্যালাউ করছি, এটাও তো ভুল, কারণ পরবর্তীকালেও তো আমরা দেখেছি আমি যখন সেই মেয়েটি যখন তার শ্বশুরবাড়ি থেকে চলে আসে, তারপরে বাপের বাড়িতে যখন থাকে, সেই সময়ও বিভিন্ন রকম ছেলে এসেছে, বিভিন্ন মেয়েরা এসেছে, সেখানে এসে জাস্ট তাদের চ্যানেলটা গ্রো করে নিয়ে চলে গেছে, এটাই তো ব্যাপার। কাজেই ঘরের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে, আমি ঘরে একটা আমার ডিসিপ্লিন তো মিনিমাম তো একটা মেনটেন করতে হবে।
আমার সন্তানকে যা যুগ পড়েছে মোবাইল থেকে দূরে রাখা যাবে না, সেইটাও একটু রেস্ট্রিক্ট করতে হবে, কারণ হবে না এইভাবে। সেটার মধ্যে একটা রেস্ট্রিকশন আনতে হবে যে হ্যাঁ আমি এতক্ষণ মোবাইল দেখছি, বা একটু তো খেয়াল সব কিছু রাখতে হবে না। একটা আইফোন কিনে দিয়ে আমি তাকে ছেড়ে দিলাম, সেভাবে তো করলে হবে না না। আর পড়াশোনাটা তো মেন, সব থেকে ভুল কাজ করেছে পড়াশোনাটাকে বন্ধ করে দিয়ে। পড়াশোনা, সে যার পড়াশোনার মাথা নেই কিছু নেই, কিন্তু তাকে তো পড়াশোনা করে মিনিমাম গ্র্যাজুয়েশনটা তো করাতে হবে তাকে। দোষটা শুধু ওই মেয়েটির নয়, দোষটা ওর মায়ের প্রচণ্ড পরিমাণে আছে, এবং বাবা শাসন করতে পারেননি। ওই যে বাবা স্টেপ ফাদার, সৎ বাবা, বাবা যদি শাসন করতেন লোকের কাছে আরও বলে বেড়াতো আমার বাবা আমাকে এ করে। আর ছেলেটির বাড়িতে তো অবশ্যই দোষ আছে, তাদের কথা বলতে চাইছি না। ছেলের একটা বিয়ে হলো, ভেঙে গেল, আবার তাকে কেন বিয়েতে তার মা বাবা রাজি হলো, অনেক ব্যাপার আছে। তাই সোশ্যাল মিডিয়াতে এদের নোংরামো ডেফিনেটলি উঠেছে, কিন্তু যতই হোক এই জিনিসটা আমরা কালকে দেখলাম, এবং এটা যদি সত্যি মেয়েটি ছেলেটিকে ডিভোর্স দিয়ে দেয় বা ওদের ডিভোর্স হয়ে যায়, সম্পর্ক ভাঙা কখনোই কাম্য নয়, কারণ যথেষ্ট কষ্ট সেটা একটা সম্পর্কে থাকে। তো এদের যেহেতু খুব কম বয়স, যেহেতু খুব মানে পড়াশোনা করার এটা বয়স, আমি তো যাই জানি কেরিয়ার পড়াশোনা এগুলোতেই মনোনিবেশ করে, তো যদি এই বয়সে এই দুঃখটাকে কাটিয়ে উঠতে পারে। এবং মেয়েটার তো রিলস ফিলস সব দেখলাম, যে ও তো মনে হচ্ছে যেন ছেলেটিকে বেশ ভুলেই যাবে ও রিলসে, তাই অ্যাটলিস্ট রিলসে তাই বোঝা যাচ্ছে। আপনারাও ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারেন। তো যদি সেটা হয় তাহলে মঙ্গল, এটাই সবার ক্ষেত্রে, ওদের ক্ষেত্রেও মঙ্গল, আমাদের ক্ষেত্রেও মঙ্গল। আমাদের এই জিনিসটা দেখতে হবে না, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় যদি এগুলো চলে, আমাদের ছেলেমেয়েরাও তো এগুলো দেখছে না, এটাই। সত্যি ওর মায়ের মানে মা তো ঠিক আছে, মায়ের জন্যই আজকে এই জিনিসটা হয়েছে, কিন্তু ভবিষ্যতেও ওর মার মানে কি বলবো, কিছু বলার নেই। আর সত্যি মানে এখন শাসন করছেন, এটা আগে করা উচিত ছিল, এটাই। শেষ করছি ভিডিওটা। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।